হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি QuickBooks এর বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি সো ফার। এখানে কাস্টমার সেকশন, সাপ্লায়ার সেকশন এই বিষয়গুলোর এখানে সবকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অলমোস্ট। আচ্ছা, আজকে আমি আলোচনা করব এমপ্লয়ি সেকশন নিয়ে। এখন এমপ্লয়ি সেকশনে আসলে আমরা কি করতে পারবো? এখানে দেখুন আসলে টাইম অ্যাক্টিভিটিটা আমরা ট্র্যাক করতে পারবো। টাইম অ্যাক্টিভিটি বলতে আসলে আমার কোনো স্টাফ যদি কোনো কাস্টমারের জন্য কোনো কাজ করে, লাইক আমার যদি সাপোজ আমি একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, মেডিকেল বা অ্যাকাউন্টিং ফার্ম বা কোনো অডিট ফার্ম, সাপোজ আমার একটা অডিট ফার্ম আছে, সাপোজ আমাদের এই বিজনেস অডিট ফার্মের বিজনেস। এখন আমাদের যে স্টাফরা থাকবে ওরা আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই লিস্টে থাকবে। সো আমরা আমাদের স্টাফদেরকে যদি কোথাও কাজে পাঠাই বা কোনো কাজ করাই স্টাফদেরকে দিয়ে, তাহলে তাদের জন্য আমরা আমাদের কাস্টমারকে বিল করব। সো বিল করতে হলে আসলে আমরা যদি আওয়ারলি বেসিসে বিল করি বা ডেইলি বেসিসে বিল করি, যেভাবে বিল করি আমাদেরকে কিন্তু ওদের মানে কে কাজ করলে কোথায় কে কাজ করলে কত আওয়ারলি কত করে চার্জ করব এই জিনিসগুলো অ্যাড করতে হবে। প্লাস প্রত্যেকটা এমপ্লয়ির রেকর্ড আমাদেরকে রাখতে হবে। সো এমপ্লয়ি সেকশনে যে মূলত আমাদের এমপ্লয়িদের রেকর্ড আমরা রাখতে পারবো। আমি আবারও দেখাচ্ছি, এখানে লেফট সাইডে যে আমরা এমপ্লয়িজে গেলে আমাদের একটা অপশন আসবে অ্যাড অ্যান এমপ্লয়ি। এখানে কিপ ইয়ার এমপ্লয়ি কন্ট্যাক্ট অ্যান্ড হায়ারিং ডিটেলস ইন কুইকবুকস, অর্থাৎ আমার এমপ্লয়ি সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমি এখানে রাখতে পারি। আমার কোম্পানিতে যে এমপ্লয়িজরা আছে, আমার ক্লায়েন্ট যদি এমপ্লয়ার হয় তার আন্ডারে যারা কাজ করে ওরা হচ্ছে তার এমপ্লয়ি। সো আমরা ক্লায়েন্টের এমপ্লয়ীদেরকে এখানে রেকর্ড করবো। সাপোজ আমরা একটা নাম দিলাম অ্যাঞ্জেলিনা, লাস্ট নেম দিলাম না, সাপোজ এটাই নাম। এখন ধরুন অ্যাঞ্জেলিনা কাজ করলে পার আওয়ার আমরা $12 করে চার্জ করব। সো ওর একটা আইডি দিতে পারি আমরা 10001। হায়ার ডেট কত তারিখ আমরা ওকে নিচ্ছি, সাপোজ আমাদের বিজনেস যেদিন শুরু করছি 2019 সালের জানুয়ারির 1 তারিখ আমরা ওকে নিচ্ছি। সো এই ইনফরমেশনগুলো আসলে আপনি দিতে পারবেন। ওর অ্যাড্রেস, সিটি, টাউন, পোস্টাল কোড, ওর সম্পর্কিত কোনো নোট রাখতে চাইলে ওর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, যাবতীয় সবকিছু একটা অর্গানাইজেশনে যখন একজন এমপ্লয়ি আসে সব ইনফরমেশন রাখা হয়। সো সিমিলারলি এখানেও এভাবে আমরা অ্যাড করব। অ্যাড দিলাম, একজন অ্যাড হয়ে গেল, অ্যাঞ্জেলিনা অ্যাড হয়ে গেল। সিমিলারলি আমরা আরেকজনকে অ্যাড করতে পারি, সাপোজ এলিজাবেথ। এলিজাবেথ ওর যাবতীয় ইনফরমেশন দিলাম, আমরা বিলিং রেট দিলাম 13 করে পার আওয়ার, ওকে আমরা 13 করে। ও যদি আমাদের কোনো কাজ করে দেয় তাহলে ওর কাজের এগেইনস্টে আমরা $12 $13 করে আমাদের কাস্টমারকে চার্জ করব। আরেকজনকে অ্যাড করতে পারি, লাইক এমি। সো ওকেও অ্যাড করলাম, ওকে $14 করে। ওকে, এমি নামটা আমাদের অলরেডি আছে, সো আমরা আরেকটা ওয়াই ইউজ করতে পারি, কয়েকটা। এই জাস্ট নামটা চেঞ্জ করে দেওয়া আর কি। সাপোজ এমি বি। ওকে, সেভ। তারপর সাপোজ আমরা আরেকটা নাম দিলাম জেকব। এখানে কিন্তু মেল ফিমেল দেওয়া যাবে। মেল দিলাম, এতক্ষণ দেইনি, আগেরগুলো সব ফিমেল ছিল ধরে নিলাম। এডিট করতে পারবো, নো ইস্যু। কোনো ভুল হলে বা কোনো কিছু চেঞ্জেস দরকার হলে উই হ্যাভ দ্য অপশনস। সো নো নিড টু বি ওয়ারিড। জাস্ট রেটগুলো দিয়ে দিলাম 15। আচ্ছা, এভাবে আমরা আমাদের এমপ্লয়িগুলো, জেকব নামটা আগে আছে, জেকব জোনস নামটা পাল্টে দিলাম, সেভ। ওকে, এখন আরেকটা নাম দেই। মোস্ট প্রবাবলি আমি যতগুলো নাম মাথায় আসে সব কমন নেম বারবার এসেছে, তাই নামগুলো মিলে যাচ্ছে, যেহেতু আমরা অ্যাসাম্পশন বেসিসে নামগুলো দিয়েছি। ওকে, আরেকজন নাম দিলাম, বিলিং রেট দিলাম $20 করে। এমপ্লয়ি আইডি দিতে পারি ওর 1000। সাপোজ একজন, দুজন, তিনজন, চারজন হলো, এর আইডি দিলাম 5। যদি আমরা দুই একজন আইডি দিইনি, এখানে ওর ডেট অফ বার্থ, হায়ার ডেট সবকিছু দিতে পারি, কত তারিখ চলে গেছে আমাদের এখান থেকে সব দিলাম। তাহলে এভাবে আমরা এমপ্লয়ি একজনকে অ্যাড করতে পারি। এমপ্লয়ি অ্যাড করার পর আসে এমপ্লয়ীদেরকে নিয়ে কাজ করানোর কথা। তার আগে একটু বলি, কোনো চেঞ্জেস দরকার হলে আমরা এখানে এডিট অপশনে যে চেঞ্জ করতে পারবো। আর কোনো এমপ্লয়ি চলে গেলে তার এখানে এডিটে যে আমরা রিলিজ ডেটটা দিয়ে দিব, প্লাস ওকে যদি আমরা না দেখতে চাই এখান থেকে মেক ইনঅ্যাক্টিভ করে দিব। সিম্পল, দ্য এমপ্লয়ি হ্যাজ ইনঅ্যাক্টিভেটিং দিস, দিস এমপ্লয়ি হ্যাজ ইনঅ্যাক্টিভেটিং দিস এমপ্লয়ি উইল ইনঅ্যাক্টিভেট অল, মানে ওর সংক্রান্ত যাবতীয় সবকিছু ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে এখানে। নো থাক। এখন আসুন, এমপ্লয়ি তো আমরা অ্যাড করলাম, এখানে আমরা ইচ্ছা মতো এমপ্লয়ি অ্যাড করতে পারি, যারা আমাদের অর্গানাইজেশনে কাজ করবে সবাইকে অ্যাড করতে পারি।
এরপর আসুন এদেরকে দিয়ে কি কাজ করা যায়। আচ্ছা, প্রথমে আসলো এমপ্লয়ি অ্যাড করা। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ওদের টাইম ট্র্যাকিংটা কিভাবে টাইম ট্র্যাকিং করতে পারি। এই যে এখানে এই যে এমপ্লয়িজের আন্ডারে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি এবং উইকলি টাইমশিট, এই দুইটা কাজ আমরা করতে পারি, যেটা আমরা আগামী ভিডিওতে দেখব। আজ দেখলাম কিভাবে এমপ্লয়ি অ্যাড করতে হয়। এখানে আপনারা এমপ্লয়ি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, ইভেন রান রিপোর্ট দিয়ে দেখতে পারেন ও সোফার কি কি কাজ করেছে। এখানে অবশ্য কোনো ইনফরমেশন আসার কথা না, কারণ ওকে মাত্র আমরা অ্যাড করলাম। একটু দেখি তারপর রান রিপোর্ট দিয়ে। দেখুন, কাস্টমার ডিটেইল ওয়াইজ ও কোনো কাজ এখনো করেনি। অল ডেটস যদি দেই, গ্রুপ বাই কাস্টমার হতে পারে। এখানে এখন রান রিপোর্ট যদি আবার দেই, কার্ডটা দেখছি আমরা, এখানে কোনো ডেটা নেই, কারণ আমরা এমপ্লয়ি দিয়ে এখনো কোনো কাজ করিনি। আমরা যখন কাজ করাবো তখন দেখবেন এখানে আমরা রিপোর্টটা রান করলে তখন আমাদের ইনফরমেশন দেখাবে। এখন কিছু দেখাতে পারছি না যেহেতু এমপ্লয়ি মাত্র আমরা অ্যাড করলাম। আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত। আগামী ভিডিওতে দেখা হবে।